এবার প্রণাম প্রকল্পে যুক্ত সদস্যদের জন্য চালু হলো স্মার্ট কার্ড। কয়েক বছর আগে একাকী প্রবীণদের কথা ভেবে প্রণাম প্রকল্প চালু করে কলকাতা পুলিশ। এই স্মার্ট কার্ড দেখালে বিভিন্ন হাসপাতালে মিলবে দ্রুত পরিষেবা, বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড়, ওষুধের দোকানেও মিলবে বিশেষ ছাড়, এমনকি পাওয়া যাবে ওষুধের হোম ডেলিভারিও। সোমবার আলিপুর বডিগার্ড লাইন্সের একটি অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। একটা নতুন এর বেসিক উদ্দেশ্য রয়েছে আমরা প্রণাম মেম্বারসদেরকে কিভাবে বিভিন্ন পরিষেবা খুব ইজিলি দিতে পারি। এদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে মেডিকেল সার্ভিসেস। আমরা যখনই যেখানে যাই, হসপিটালে বা যে কোনো জায়গায়, এটা দেখলে আমরা একটা পেপারস পাই সবসময়। প্রতি সপ্তাহে প্রণামের সদস্য একাকী বৃদ্ধ বৃদ্ধাদের খোঁজখবর নেয় সংশ্লিষ্ট থানার পুলিশ। এবার এই নতুন স্মার্ট কার্ডে আরও কিছু নাগরিক পরিষেবা যুক্ত করা হবে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সপ্তাহের প্রথম দিন মাধ্যমিক সহ একাধিক পরীক্ষা, সঙ্গে অফিস যাত্রীদের ব্যস্ততা। মাধ্যমিক পরীক্ষা চলছে। এর মধ্যেই সিএনজি সংকটের অভিযোগে অ্যাপ ক্যাব ও কমার্শিয়াল গাড়ির চালকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রুবি মোড় চত্বর। বিপাকে পড়তে হলো নিত্যযাত্রী থেকে পরীক্ষার্থী সবাইকে। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কতক্ষণ থাকবো বলুন তো? কোনো আইন কানুন, ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টারের পরীক্ষা চলছে। তারা এই অবরোধ শুরু করেছেন এবং সেই অবরোধ প্রায় 10টা 25 থেকে শুরু হয়েছে। ভোর রাত থেকে তারা লাইন দিয়েছেন। ভোর রাত থেকে লাইন দেওয়ার পরে জানিয়ে দেওয়া হয় যে এখনো পর্যন্ত সিএনজি নেই। সিএনজি 24 আওয়ার্স অ্যাভেলেবেল দিচ্ছে না, ঠিক আছে, আর সিএনজি অ্যাভেলেবেল নেই। মিনিমাম 3-4 ঘন্টা আমরা লাইন দিয়ে সিএনজি ধরছি। জ্বালানি হিসেবে সিএনজির গুরুত্ব এখন বেড়েছে। বিক্ষোভকারী গাড়ি চালকদের অভিযোগ, পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েও মিলছে না সিএনজি। সমস্যার সুরাহাও হচ্ছে না বেশ কয়েকদিন ধরে। লাইনের কোনো ঠিক না যে কতক্ষণ লাগবে। একটা স্টেশন 10 কিলো 15 কিলোমিটার দূরে। এই বুধবারেই 7-8 ঘন্টা, আমি 12 ঘন্টার বেশি লাইন দিয়েছি। কিন্তু সিএনজির সমস্যা মেটানোর দাবিতে ব্যস্ত সময়ে প্রায় 40 মিনিট ধরে ইএম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ পথ অবরোধ করে রাখায় চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ। বিশাল প্রবলেম হচ্ছে, এক তো অফিসে লেট হয়ে যাচ্ছে, অলমোস্ট লেট হয়ে গেছে। এখন যদি ফার্স্ট উইকে এরকম লেট হয় তাহলে পরবর্তীকালে কি হবে? পুলিশ গিয়ে বিক্ষোভকারী গাড়ির চালকদের বুঝিয়ে প্রায় 40 মিনিট পরে অবরোধ তোলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, সিএনজি নিয়ে কেন তৈরি হলো এই সংকট? আজকে ওই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, ঢুকতে দেয়নি গাড়িটা। এইচসিবি আমাদের যে গ্যাসের গাড়ি আছে ওটা আটকে দিয়েছে, ঢুকতে দেয়নি। সিএনজি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। 11 তারিখের পর থেকে সেই 24 ঘন্টা এটা চালু করবে। ইচ্ছামতো খোলাটাও বাস্তবসম্মত নয়। যত গাড়ি আসবে, গাড়ির সাথে আউটলেট একটা ম্যাচিং করে সমান্তরালভাবেই করতে হবে। আমরা প্রমোট করছি পরিবেশ বান্ধব গাড়ি কেনার ক্ষেত্রে। সেই পাইপলাইন পাতা দ্রুত করার জন্য আমরা বারবার গেইলের সাথে মিটিংও করেছি। তা পর্যন্ত এলে তাহলে এই সাপ্লাইটা স্বাভাবিক হবে। জ্বালানি হিসেবে সিএনজির দাম পেট্রোল ডিজেলের তুলনায় অনেক কম। অন্যান্য জ্বালানির তুলনায় সিএনজিতে পরিবেশ দূষণও কম, তাই সিএনজির চাহিদা বাড়ছে। কিন্তু বেশিরভাগ সময় কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জেলায় পাবগুলিতে পর্যাপ্ত সিএনজি না মেলার অভিযোগে ক্ষোভ বাড়ছে গাড়ি চালকদের মধ্যে। সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।